হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো আপনারা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো লেখার উপরে এবং নিচে লাইন বা বর্ডার অ্যাড করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি এখানে আমার সাপোজ চ্যানেলের নামটা লিখে নিচ্ছি। তো আমি নাহিদুত তামাল এটা লিখে নিলাম। এটা এবার আমি একটু সাপোজ এখান থেকে সাইজ বড় করে দিচ্ছি, এটুকু রাখলাম রেখে এখন আমি এখান থেকে এটার অ্যালাইনটা আমি সাপোজ মাঝ বরাবর এনে দিচ্ছি, মাঝখানে আনলাম। তো এখন আমি উপর এবং নিচে লাইন বা বর্ডার অ্যাড করার জন্য যেটা করতে হবে, এই যে হোম মেনুতে থাকা অবস্থা এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে বর্ডারের একটা অপশন, এই অপশনে এখানে ক্লিক করতে হবে। এখানে এই যে ডান পাশে যে তীর চিহ্ন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একদম নিচে এই যে বর্ডার্স অ্যান্ড শেডিং, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, দেখুন এখান থেকে আমরা যেটা সিলেক্ট করবো এই যে বক্স, এই বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার এখান থেকে আপনি কোন বর্ডারটা দিবেন সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে এই যে এই বর্ডারটা এখানে আছে, আমি সাপোজ এখান থেকে অন্য একটা বর্ডার সাপোজ আমি এখান থেকে এই বর্ডারটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এখন এই যে নিচে আবার এটার সাইজ মানে ছোট বড় আছে, এটা আপনি এখান থেকে সিলেকশন করে দিতে পারেন। তো আমি যেটা আছে এটাই থাক। আর এবার এখানে দেখুন বক্স আকারে মানে চারপাশে বর্ডারটা হবে। তো এখন আমাদের এখান থেকে এই যে বাম পাশে এবং ডান পাশে এই দুই জায়গার বর্ডারটা আমাদের উঠিয়ে দিতে হবে। আমি এখানে একটা ক্লিক করতেছি, দেখুন বাম পাশের এই বর্ডারটা উঠে গেল। এখানে একটা ক্লিক করতেছি, ডান পাশের বর্ডারটা উঠে গেল। তো এখন শুধু উপর আর নিচে বর্ডারটা থাকলো। তো এখন এখান থেকে আমরা চাইলে যে কালারটা চেঞ্জ করতে পারি, আপনি চাইলে এরকম কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে। তো আমি কালো কালারে রাখতেছি। আমি এখান থেকে ওকেতে ক্লিক করতেছি, দেখুন এখন কিন্তু এই যে উপর এবং নিচে বর্ডার চলে এসেছে। ঠিক আছে, আপনি যে কোনো অন্য স্টাইলে দিতে পারেন। আমি নিচে এখানে আরেকটা টেক্সট দিচ্ছি, সাপোজ এখানে তমাল দিচ্ছি। এখান থেকে আবার বর্ডারে যাচ্ছি, বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাচ্ছি, এখানে বক্সে ক্লিক করতেছি। এখান থেকে আমি সাপোজ প্রথমে যেটা আছে যে এটা আমি রাখতেছি। এখন এখান থেকে সাইজটা আমি সাপোজ সাইজটা এখানে একটু মোটা করে দিচ্ছি, এটুকু দিলাম। এটুকু দিয়ে আমি এই যে বাম পাশে এবং ডান পাশে উঠিয়ে দিলাম, ওকে দিলাম। এই যে এখন এই বর্ডারটা চলে আসলে। এরকম যে কোনো বর্ডার কিন্তু আমরা দিতে পারি। তো এইটা আর একভাবেও একদম সহজে আমরা করতে পারি, সেটা হচ্ছে আমি নিচে আবার ওই টেক্সটটা নিয়ে দেখাচ্ছি। দেখুন আমি নিচেই এই টেক্সটটা আবার নিলাম, বড় হাতের অক্ষর দিয়ে সব লিখলাম। লিখে এবার এখন এই যে বর্ডার্সের অপশানে ক্লিক করে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন বটম বর্ডার, এখানে একটা ক্লিক করলাম। আবার এখানে ক্লিক করে এই যে টপ বর্ডার, এখানে একটা ক্লিক করলাম। দেখুন তাহলে কিন্তু এই যে আমার একই কাজটাই কিন্তু হলো, এখানে মানে উপর এবং নিচে একটা লাইন বা বর্ডার চলে আসলো। তো এভাবে আমরা করতে পারি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।